বন্যার পানি নেমে যাওয়ায় ক্ষত স্পষ্ট হচ্ছে চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদে। আজ সেখানকার ক্ষয়ক্ষতি পরিদর্শন করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বানভাসীদের চিন্তার কোনো কারণ নেই। ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। রিফাত আহমেদের ছবিতে চট্টগ্রাম ঘুরে রিপোর্ট করেছেন শফিকুল হক। নিখোঁজের ৮ দিন পর সিদ্দিক সওদাগরকে খুঁজে পেয়েছে গ্রামবাসী, তবে জীবিত নয়। বানের জলে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর গোনাপাড়ার ছোট্ট এই ব্যবসায়ী। প্রকৃতির সঙ্গে এই লড়াই নতুন নয়। পানি নেমেছে, কিন্তু রেখে গেছে তার ক্ষতচিহ্ন। বন্যা থেকে বাঁচলেও অনিশ্চয়তায় ভরা চোখে এখন শুরু হয়েছে বেঁচে ফেরার নতুন যুদ্ধ। সেই ঘুরে দাঁড়ানোর গল্পেই এখন নতুন অধ্যায় লিখছে চট্টগ্রামের বন্যা কবলিত এই জনপদ। প্রায় 70% মতো ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে। এখানে অনেক পরিবার আছে যারা মাথা গোছানোর ঠাইয়ের মাথা গোছানোর জন্য তাদের 2 বছর কমপক্ষে সময় লাগবে। প্রায় 2 লক্ষ টাকার অত মালামাল নষ্ট হয়ে গেছে। এই নতুন শুরুর পথেই পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নিজ সংসদীয় এলাকায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণই শুধু নয়, মানুষের কথা শুনেছেন, খোঁজ নিয়েছেন তাদের ক্ষয়ক্ষতির, আশ্বাস দিয়েছেন সরকারের পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের। 7 লক্ষ পরিবার এখানে, 7 লক্ষ লোক পানিবন্দী চারিদিকে, সবার জন্য সব সাহায্য ত্রাণ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পরবর্তীতে যে পুনর্বাসন কর্মকাণ্ড তারও ব্যবস্থা নেওয়া হয়েছে, বীজ, সার ইত্যাদি সহ। এবং যতক্ষণ এই ত্রাণ কার্যক্রম শেষ করে পুনর্বাসন শেষ না হয় ততক্ষণ আমাদের কার্যক্রম চলবে, সরকারের কার্যক্রম চলবে। অর্থমন্ত্রী জানান, দুর্যোগ কাটিয়ে মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এরপর পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি ও মৎস্য খাতে যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রান্তিক কৃষকদের পুনর্বাসনে সার, বীজ সহ আনুষঙ্গিক সহযোগিতার বার্তাও এসেছে অর্থমন্ত্রীর কাছ থেকে। শফিকুল হক, ৭১, চট্টগ্রাম।